আমাদের কাল থেকে কারেন্ট নেই। কালকে সেই যে বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা বাজ পড়ছিল, তখন থেকে সেই যে কারেন্ট গেছে। ঠিক আছে, আসছে, একেবারে আসছে না তা নয়, তবে সিঙ্গেল ফিউজ হয়ে রয়েছে। এখন জলের ভীষণ সমস্যা। জল না থাকলে মানে বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, তারপর খাওয়া দাওয়া, বিশেষ করে রান্না করা, কোনো কাজই হয়নি। দিদুন স্নান করবে, দিদুনকে স্নান করানো, বাথরুমে যাওয়া, সব কাজ আটকে রয়েছে। এখন যাচ্ছি জল আনতে বালতি নিয়ে। মা 2 বালতি জল নিয়ে এসছে আগে, এখন আমি আর মা আবার দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে মা পেছনে, আর আমি বালতি নিয়ে যাই, দেখি জল বয়ে নিয়ে যাই। এই হচ্ছে সরকারি কল, খারাপ হয়ে গেছিলো, ঠিক করে দিয়ে গেছে। তো আমাকে দাও, আমি পাম্প করি। মা এখানে কল থেকে পাম্প করে জল তুলছে আর আমাকে বললো পুকুর থেকে 1 বালতি জল তুলে নিতে। এবারে পুকুরটা যে তোমাদের ঘুরিয়ে দেখাবো, এই ভর দুপুরবেলায় সমস্ত পাড়ার মেয়ে বউরা স্নান করছে, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। তবে প্রায় 20টা মতো সিঁড়ি রয়েছে। এখানে বালতি নিয়ে আমি উঠলাম। জল না থাকলে কি যে সমস্যা, জল না থাকলে ভীষণ সমস্যা। চলো মা, করে 1 বালতি পুকুরের জল আর 1 বালতি ওই কল থেকে পাম্প করে নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া আর রান্নার জল আমরা আগেই অন্যত্র থেকে নিয়ে এসেছি, আর এখন যে জলটা নিয়ে যাচ্ছি এটা বেসিক্যালি পুকুরের জল। এই জলটা আমাদের হাতটা ধোয়া এবং জামা কাপড় ধোয়ার কাজে লাগবে। অল্প 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 পড়ে যাবে, কষ্ট করে জল বয়ে আনতে হচ্ছে, পড়ে গেলে আবার। দিদুনকে স্নান করানো হবে, ওই জন্য 2 বালতি। হ্যাঁ দিয়ে দাও। দিদুনকে স্নান করানো হবে, ওই জন্য 2 বালতি জল বয়ে নিয়ে আসা হলো, এখানে রাখা হয়েছে, দিদুন স্নান করবে।